আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে দেখব অপারেটিং সিস্টেম কিভাবে ডাউনলোড করে সেটা পেনড্রাইভে বুটেবল করতে হয়। তো আসলে প্রথম প্রশ্ন হচ্ছে অপারেটিং সিস্টেম কি, এটা আমাদেরকে জানতে হবে। অপারেটিং সিস্টেম হচ্ছে আমরা কম্পিউটার চালু করলে যে সফটওয়্যার আমাদের হার্ডওয়্যার আর ইউজারের মধ্যে যোগাযোগ তৈরি করে সেটাই হচ্ছে অপারেটিং সিস্টেম, যা আমরা শর্ট ফর্মে ওএস বলে থাকি। ওএস কেন প্রয়োজন? হার্ডওয়্যার কন্ট্রোল করার জন্য, সিপিইউ, র্যাম, স্টোরেজ ম্যানেজ করার জন্য, সফটওয়্যার চালানোর জন্য, ইউজার ইন্টারফেস দেওয়ার জন্য, তারপর ফাইল ম্যানেজমেন্টের জন্য এবং সিকিউরিটি দেওয়ার জন্য। যেমন অপারেটিং সিস্টেম অনেক ধরনের হইতে পারে। উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে মাইক্রোসফটের। তারপর আছে লিনাক্স, ম্যাক ওএস যেটা ম্যাকবুকে থাকে, তারপর অ্যান্ড্রয়েড যেটা আমরা সবাই মোবাইলে ব্যবহার করি, এবং আইওএস সেটা হচ্ছে অ্যাপল ফোনে থাকে বা আইফোনে থাকে। তো উইন্ডোজ আসলে কি? মাইক্রোসফটের তৈরি একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজ এখন বর্তমানে চলতেছে উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11। একদম লেটেস্টটা হচ্ছে উইন্ডোজ 11। উইন্ডোজ 10 অলরেডি অফিসিয়ালি বন্ধ ঘোষণা করা হয়েছে, মানে উইন্ডোজ 10-এ আর আপডেট নেবে না এখন থেকে। উইন্ডোজ 11টাই রানিং চলছে। উইন্ডোজ 12-এর কাজ চলতেছে। উইন্ডোজ 12 হয়তো সামনে লঞ্চ করবে। এই পর্যন্ত আমরা উইন্ডোজ 11-এ কাজ করব। তো আমরা উইন্ডোজ 11 কিভাবে ডাউনলোড করব, সেজন্য আজকে আমাদের টিউটোরিয়ালটা। যেহেতু উইন্ডোজ 11 ডাউনলোড করতে হলে আমরা অবশ্যই গুগল ক্রোমে যাইতে পারি বা যে কোনো ধরনের ব্রাউজারে ঢুকবো। ব্রাউজারে ঢোকার পরে আমরা সার্চ করব কি দিয়ে? সার্চ করব উইন্ডোজ 11 আইএসও ফাইল ডাউনলোড লিখে। যখন আমরা সার্চ করব, প্রথমে যেটা আমাদের লিঙ্ক বাম দিকে শো করবে, যেমন ডাউনলোড উইন্ডোজ 11 লেখা আছে বাম দিকে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে পেজটা আসলো, এটার নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো ডাউনলোড নামে বাম দিকে একটা বাটন দেওয়া আছে, ডাউনলোড নাও লেখা। এখান থেকে না আমরা আসলে কয়েকভাবে ডাউনলোড করতে পারি। সহজ পদ্ধতিটা আজকে আমি দেখাই দিই। কয়েকটা পদ্ধতির মধ্যে বাকিগুলো আমি আজকে দেখাবো না, তার একটা কারণ হচ্ছে মাইক্রোসফটের এই ওয়েবসাইটে একটা সমস্যা আছে কয়েকদিন থেকে, যার কারণে অন্য সিস্টেমগুলো আপাতত কাজ করতেছে না। অন্য সিস্টেম বলতে এখান থেকে আগে আমরা ডাউনলোড করতে পারতাম, উইন্ডোজ 11 দিয়ে কনফার্ম দেওয়ার পর ডাউনলোড করতে পারতাম, কিন্তু এটা এখন বর্তমানে কাজ করতেছে না কোনো একটা সমস্যার কারণে তাদের। যাই হোক, আমরা এখন কিভাবে ডাউনলোড করতে পারি, যেহেতু এখন তো আমাদের দরকার ডাউনলোড করার জন্য। এখন এখানে দেখেন ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া লেখা আছে, এর নিচে ডাউনলোড নাও নামে বাটনে আমরা ক্লিক করলাম। এখন একটা ছোট্ট একটা অ্যাপ ডাউনলোড হয়ে যাবে, যেটা আমার আগেও করা ছিল, আবার নতুন করে করলাম আপনাদেরকে দেখানোর জন্য। যে মিডিয়া ক্রিয়েশন টুল, এটার মধ্যে আমরা ক্লিক করে ওপেন করতে পারি, অথবা যদি আমরা সরাসরি আমাদের ডাউনলোড ফোল্ডারে যাই, ডাউনলোড ফোল্ডারে গেলে এখানে আমরা দেখতে পারবো মিডিয়া ক্রিয়েশন টুল। এর মধ্যে আমরা ডাবল ক্লিক করে ঢুকতে পারি, অথবা রাইট ক্লিক করে ওপেন করে ঢুকতে পারি। তারপর এখানে যে একটা পপ আপ উইন্ডো আসলো, এখানে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই ইয়েস করতে হবে। ইয়েস করার পরে একটু সময় পর আমাদের কাছে এই যে এরকম একটা উইন্ডো আসলো। এই উইন্ডোটাতে একটু সময় নেবে। এই সময়টা বেশিরভাগ নেয় আমাদের নেটের স্পিডের উপর ডিপেন্ড করে। এখানে আমাদের এটা এখন লোড হচ্ছে, লোড নিতে থাকুক, আমরা একটু ওয়েট করি। লোড নেওয়া শেষ। এখন আমাদের এখানে দেখেন ডিক্লাইন আর একটা অ্যাকসেপ্ট দুইটা অপশন আসছে, আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পর আরেকটু লোড নেবে। আচ্ছা, আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম। তারপর এখন কি হলো, আমাদের সামনে এখানে উপরের দিকে ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন, তার নিচে আছে এডিশন। এখন এখানে দেখেন আমাদেরকে দুইটাই ডিসেবল অবস্থায় আছে আমাদের। এখানে আমরা চাইলেও অ্যানাবল করতে পারতেছি না, মানে ক্লিক করলে কাজ করে না। এক্ষেত্রে কি করতে হবে? নিচের দিকে দেখেন ইউজ দ্য রিকমেন্ডেড অপশন ফর দিস পিসি, মানে আমাদের এই পিসির জন্য যেটা রিকমেন্ডেড সেটা ধরে রাখছে। এখন যদি আমরা এটা এডিট করতে চাই, যেমন আমি এডিট করতে চাচ্ছিলাম হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ, কি দেওয়া আছে ইউনাইটেড কিংডম,
আমি কিংডম দেব না, আমি দিব ইউনাইটেড স্টেট। তো আমি কি করব, এই টিক চিহ্ন অবশ্যই তুলে দেব, তাহলে এটা অ্যানাবল হবে। এখানে আমি ক্লিক করলাম, করে ইউনাইটেড স্টেট দিলাম। এখন ইউনাইটেড স্টেট আর ইউনাইটেড কিংডমের মধ্যে পার্থক্য কি? পার্থক্য খুব বেশি না, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, এটা আমরা যদি কিংডম দেই তাহলে আমাদের দেশের কিবোর্ড অনুযায়ী কিছু কিছু সিম্বল ভুল আসে। মানে যেমন @ দিলে সেক্ষেত্রে হয়তো সেমিকোলন বা অন্য কিছু একটা আসে, এটা একটা খুব সমস্যার। তাই আমি কী করলাম, এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। এটা সবসময় দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি নেক্সট করব। নেক্সট করার পর এখানে জিজ্ঞাসা করছে কি যে আপনি কোন মিডিয়াতে এটা ডাউনলোড করতে যাচ্ছেন। যদি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ দিয়ে নেক্সট করেন তাহলে হবে কি, আপনার ইউএসবি পেন ড্রাইভটা লাগাইতে হবে। নেক্সট করলে সরাসরি পেন ড্রাইভে ডাউনলোড করে সেটাকে বুটাবলও নিজ থেকেই করে দিবে, আলাদাভাবে বুটাবল করতে হবে না। আর যদি আপনি চান যে আইএসও ফাইলটা ডাউনলোড করে রাখবেন, পরে যে কোনো সময় যে কোনো পেন ড্রাইভে আপনি বুটাবল করে নেবেন, তাহলে কি করবেন, নিচের অপশনটাতে ক্লিক করবেন আইএসও ফাইল, তারপর যাবেন নেক্সটে যাওয়ার পর ও এখানে জিজ্ঞাসা করবে যে আপনি এই ফাইলটা কোথায় ডাউনলোড করতে চাচ্ছেন। আপনি যদি সরাসরি ডাউনলোডটা করেন ডাউনলোড ফোল্ডারের ভিতরে, তাহলে এই অবস্থায় সেভ দিতে পারেন, নর্মালি ও ডাউনলোড ধরে রাখে। আর যদি আপনি অন্য কোথাও দিতে চান, যেমন ডকুমেন্টে দিতে চাইলে আপনি ডকুমেন্টে ক্লিক করবেন, করে আপনি সেভ দিবেন। ও আমার এখানে দেখাচ্ছে যে অলরেডি এই নামে একটা ফাইল আছে, মানে আমার আগেই ডাউনলোড করা আছে, সেটা এখানে দেখাচ্ছে। যাই হোক, আমি অন্য জায়গায় দিই, তাহলে আমি সরাসরি ডেস্কটপে দিয়ে সেভ দিলাম। দেওয়ার পর এখন প্রোগ্রেস হচ্ছে। প্রোগ্রেস হওয়ার সময় ও ডাউনলোডটা করবে। ডাউনলোড করে আমার কোথায় থাকবে, ওই সরাসরি ডেস্কটপে চলে আসবে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি এটা কেটে দিই। ডাউনলোড করা আছে জন্য আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি কি করব, ডাউনলোড হয়ে যাওয়ার পর আমাকে কি করতে হবে, যেটা দিয়ে আমি বুটাবল বানাবো পেন ড্রাইভটাকে, সেই অ্যাপসটা মানে সেই অ্যাপ্লিকেশনটা আমাকে ডাউনলোড করে নিতে হবে। আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে এখানে রুফোস নামে। এটা যদি আপনি নিজে ডাউনলোড করতে চান, কি করবেন, একটা যে কোনো ব্রাউজারে যাবেন, গিয়ে রুফোস লিখে সার্চ দিতে পারেন। দিলে এই যে প্রথমে যেটা আসছে রুফোস লিখে এখানে হাইপেন দিয়ে লেখা আছে ক্রিয়েট বুটাবল ইউএসবি ইউএসবি ড্রাইভ দ্য ইজি ওয়ে, এর মধ্যে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর যখন পেজটা আসলো, ওয়েবসাইটটা আসার পর এখানে একটু নিচের দিকে নামলে বড় করে এখানে ডাউনলোড লেখা আছে। ডাউনলোডের নিচে কয়েকটা লিঙ্ক দেওয়া আছে। আপনি কি করবেন, যেটা এই যে ডান দিকে টাইপ স্ট্যান্ডার্ড দেওয়া আছে উপরের দিকে, সেটা আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। এখানে আপনি ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে উপরে আমার ডান দিকে দেখেন ডাউনলোড হয়ে গেছে অলরেডি। যখন এটা ডাউনলোড হবে তখন এটা ওপেন করবেন। তো ডাউনলোডেড ফাইলটাতে আমি এখান থেকে ক্লিক করতে পারি, অথবা ডাউনলোডে গিয়ে ক্লিক করতে পারি। তো এখান থেকে ক্লিক করাটা যেহেতু আমি এখনই ক্লিক করব, তো এখান থেকে ক্লিক করে দিলাম। এখন এখানে অবশ্যই ইয়েস দেব। ইয়েস দেওয়ার পর আমার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এই ইন্টারফেসে দেখেন একটা জিনিস, এই ইন্টারফেসে কি প্রথমে ডিভাইসের ঘরটা ফাঁকা। কেন ফাঁকা? আমি এখনও পেন ড্রাইভ লাগাই নাই, তাই আমার এই ডিভাইসের ঘরটা ফাঁকা আছে। আমি এখন আমার ল্যাপটপে পেন ড্রাইভটা লাগাই দিলাম। আমার পেন ড্রাইভ লাগানোর পরে এই জায়গায় আমার পেন ড্রাইভের নামটা শো করবে। তো আমার এখানে যে পেন ড্রাইভের নামটা অটোমেটিক শো করে দিছে, কিন্তু আমার এটা 8GB পেন ড্রাইভ। কমপক্ষে 8GBর পেন ড্রাইভ ব্যবহার করবেন, 8GBর নিচে না করাটাই ভালো। যদিও 5.5GB এই উইন্ডোজ আইএসও ফাইলটা, কিন্তু 8GB কমপক্ষে ব্যবহার করবেন। 8GBর নিচে তো 6GBর পেন ড্রাইভ হয় না, তাই 8GB ব্যবহার করবেন। এখন নিচের দিকে আসলে দেখেন এখানে বুট সিলেকশন লেখা আছে, তার দিকে ডান দিকে সিলেক্ট নামে একটা অপশন, সিলেক্টে ঢুকবেন আপনি। সিলেক্টে ঢোকার পরে আপনার যেখানে আইএসও ফাইলটা ডাউনলোড হয়ে থাকবে, সেটা হতে পারে আপনার ডাউনলোড ফোল্ডার, হতে পারে আপনার ডকুমেন্ট, যেখানে ডাউনলোড করা আছে অলরেডি সেখানে ক্লিক করবেন। করার পরে যেটা আইএসও ফাইল, আমার এই যে এখানে উইন্ডোজ.আইএসও লেখা আছে, এটাতে কি করবেন, ক্লিক করে
ওপেন দেওয়ার পর এখানে ইন্টারফেসটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ বলতে কীরকম, যেমন পার্টিশন স্কিম জিপিটি লেখা আসছে, এটা আগে ছিল না। তারপর নিচের দিকে ভলিউম লেভেল, এই লেভেলটা কি, এখানে আপনি যে নামটা দিবেন সেই নামটা কি বলে মানে পেনড্রাইভের নাম হয়ে যাবে। যেমন আমি যদি উইন্ডোজ লিখে দিই তাহলে উইন্ডোজ হবে, আর ডিফল্ট এখানে একটা যে কোনো নাম ধরে নেয়। নামটা এরকম হয় ESD-ISO অথবা CCCOMA, এরকম কিছু নাম ও নিচ থেকে নিয়ে নিতে পারে। তাহলে আমি এমনিতে চেঞ্জ করে দেখাইলাম শুধুমাত্র আপনাদের বোঝার জন্য যে হ্যাঁ, চাইলে এখান থেকে চেঞ্জ করে দেওয়া যায় নামটা। তো এখানে পার্টিশন স্কিমে MBR আর জিপিটির পার্থক্য কী সেটা কিন্তু আমাদেরকে ক্লাসে বোঝানো হয়েছিল। যদি অনেক পুরাতন কম্পিউটার হয়, যেমন সেকেন্ড জেন, থার্ড জেন এরকমের কম্পিউটারগুলোতে নর্মালি বায়োস সিস্টেম কিসে থাকে, MBR দিয়ে করা থাকে। আর এখন নতুন যেগুলো আছে সবগুলোতে জিপিটি থাকে, মানে লেটেস্ট যত ভার্সন আছে প্রসেসর এগুলার সবগুলোর বায়োস জিপিটি মোডে কাজ করে, গাইড পার্টিশন টেবিলে কাজ করে আর কি। এটা শর্ট ফর্ম হয় জিপিটি। এই অবস্থায় এখানে শুধু জিপিটি দিবেন বা অটোমেটিক যদি ধরে নেয় তাহলে ভালো, আপনাকে আর নতুন করে দিতে হচ্ছে না। তারপর কি করবেন, স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করলে যে একটা নতুন উইন্ডো আসলো, এখানে বেশ কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে। যেমন আমি আপাতত সব তুলে দেই বোঝার জন্য, আমি সব তুলে দিলাম। সাপোজ এরকম অবস্থায় আছে আপনার সামনে, কি করবেন, আপনি সরাসরি ওকে দিতে পারেন, তাও বুটাবল হবে। কিন্তু কথা হচ্ছে উপরের প্রথম রিকোয়ারমেন্টটা কি, এখানে দেখেন একটা জিনিস, কাস্টমাইজ উইন্ডোজ ইনস্টলেশন লেখা আছে উপরে। তারপর রিমুভ রিকোয়ারমেন্ট ফর 4GB প্লাস র্যাম, সিকিউর বুট অ্যান্ড TPM 2.0, এটাতে যদি আপনি টিকমার্ক না দিয়ে দেন সেক্ষেত্রে র্যাম যদি কম থাকে কম্পিউটারে, সেই কম্পিউটারে এই উইন্ডোজ 11টা আপনি বুটেবল করা থাকলেও ইনস্টল করতে পারবেন না। তারপর দ্বিতীয় লাইনে কি আছে, রিমুভ রিকোয়ারমেন্ট ফর অ্যান অনলাইন মাইক্রোসফট অ্যাকাউন্ট, এটা যদি আমি ক্লিক না করে রাখি, এই অবস্থায় যদি আনচেক অবস্থায় থাকে তাহলে কি হবে, উইন্ডোজ যদি আপনি ইনস্টল করেন, ইনস্টল করার পর বেশ কিছু স্টেপ আসে, ওই স্টেপগুলোতে আপনাকে অবশ্যই মাইক্রোসফট অ্যাকাউন্ট দিতে হবে। অ্যাকাউন্ট না দিলে কোনোভাবেই আপনি স্কিপ করতে পারবেন না। এর জন্য আমি করতেছি কি, রিমুভ রিকোয়ারমেন্ট ফর অ্যান অনলাইন মাইক্রোসফট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম, যেন আমার কাছে আর মাইক্রোসফট অ্যাকাউন্টের জন্য কোনো ভেজাল না করে। তারপর আরেকটা কি, ক্রিয়েট এ লোকাল অ্যাকাউন্ট উইথ ইউজার নেম দিয়ে এখানে আমার পিসির ইউজার নেমটা এখানে লেখা আছে, যদিও ডিফল্টভাবে আপনার কাছে থাকলে আপনার পিসির ইউজার নেম চলে আসবে, সেটা কোনো ব্যাপার না। এখানে ব্যাপারটা হচ্ছে আমি যদি এটা কেটে নাও দিতাম, এই অবস্থায় যদি আমি ওকে করি কোনো সমস্যা নাই, কিন্তু এখানে যদি আমার ক্লিক করা থাকে এবং এখানে যদি আমি কিছু লিখে দিয়ে থাকি, সাপোজ আমি পিসি লিখে দিলাম, তাহলে হবে কি, আপনার পিসি ইনস্টল হওয়ার পর, উইন্ডোজ 11টা ইনস্টল হওয়ার পরে আপনার কাছে নতুন করে পিসির নাম চাবে না, যে আপনি কী নাম দেবেন ইউজার নেম, সেটা চাবে না। কেন চাবে না, কারণ আপনি এখানে দিয়ে দিয়েছেন, তাই আমি এখানে দিয়ে দিতে চাচ্ছি না, এই জন্য এটা আমি টিকমার্কটা তুলে দিলাম, যেন ম্যানুয়ালি সে আমার কাছে পিসির নাম জিজ্ঞাসা করে, মানে ইউজার নেমটা জিজ্ঞাসা করে রাখলাম। তারপর কি আছে, সেট রিজিওনাল অপশন টু দ্য সেম ভ্যালু অ্যাজ দিস ইউজার্স, এটাতে যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে হবে কি, কম্পিউটারের টাইম জোন নতুন করে সেট করে দিতে হয়। তারপর কিবোর্ডের লেআউট কী থাকবে, US থাকবে না UK থাকবে না বাংলা থাকবে, সেটা সেট করে দিতে হয় আলাদাভাবে, এবং কারেন্সিটাও সেট করে দিতে হয়। সেটা কখন, পিসি চালু হওয়ার সময় উইন্ডোজ ইনস্টলের শেষের দিকে গিয়ে অনেকগুলো অপশন আসে স্টেপ বাই স্টেপ, সেখানে এগুলো সব দিতে হয়। তো আমি যদি এখানে ক্লিক করে দেই তাহলে হবে কি, আমার পিসি যেভাবে করা আছে এগুলো, যেমন ডেট অ্যান্ড টাইম কী হিসেবে করা আছে, +6 GMT হিসেবে করা আছে, তো এই হিসাবেই হবে। আর যদি এটাতে টিকমার্ক না দিয়ে দেই তাহলে হবে কি, পিসি চালু হওয়ার সময় আবার জিজ্ঞাসা করবে যে আপনার টাইম জোনটা কিসের মধ্যে পড়ে, আপনাকে ম্যানুয়ালি সেট করে দিতে হবে। তো আমি এটাতে টিক চিহ্ন দিলাম যেন আর ওই প্রশ্নটা ওখানে গিয়ে না করে। তারপর ডিসেবল ডাটা কালেকশন, স্কিপ প্রাইভেসি কোশ্চেন্স, এটাতেও আমি ক্লিক করে দিই। কেন, এটা যদি আমি ক্লিক না করি তাহলে প্রাইভেসি কোশ্চেন অনেকগুলো করে ফেলে, হয়তো এখানে 3টা প্রাইভেসি কোশ্চেন করতে পারে।
এটাতে আমি টিকমার্ক দিলাম যেন প্রাইভেসি কোশ্চেনটা না করে। তারপরের অপশনে কি আছে, ডিসেবল বিটলকার অটোমেটিক ডিভাইস এনক্রিপশন, অটোমেটিক যেন ডিভাইসে কোনো ড্রাইভে বিটলকার চালু না হয়ে যায় সেটার জন্য এটাতে টিকমার্ক দেওয়া যায়, তবে দরকার নেই এটা আমার, এটা আমি তুলেই রাখলাম। তারপর QoL ইমপ্রুভমেন্টস, এখানে ব্র্যাকেটের ভিতর লেখা আছে ডোন্ট ফোর্স কোপাইলট, ওয়ান ড্রাইভ, আউটলুক, ফাস্ট স্টার্টআপ ইটিসি। এটাতে যদি টিকমার্ক না দেওয়া থাকে তাহলে কোপাইলটে আমাদের কাছে যাবে। তো এখানে আমি কি, এখানের কথাটা যদি আমি এক্সপ্লেন করতে যাই তাহলে অনেক কিছু, মোট কথা হচ্ছে উইন্ডোজ ইনস্টলের সময় যতগুলা ওর স্টেপ আসে, যত কিছু প্রশ্নের উত্তর দিতে হয়, যতগুলো সিস্টেম চালু বন্ধ করতে হয়, যেমন কোপাইলট বলতে হলো একটা এআই সিস্টেম আছে উইন্ডোজের, সেটা চালু হবে। তারপর ওয়ান ড্রাইভ সম্পর্কে বলতে গেলে অনেক কিছু, তারপর আউটলুক, এগুলো যেন চালু না হয় অটোমেটিক, তাই এখানে ক্লিক করতে হবে। তারপরে ইউজ উইন্ডোজ সিএ 2023 সাইন বুটলোডার রিকোয়ার্ড এ কম্প্যাটেবল টার্গেট পিসি, এটাতে আমি টিক চিহ্ন দেওয়ার দরকার নেই, তারপরেরটাতেও টিক চিহ্ন দেওয়ার দরকার নেই। এগুলো এই অবস্থায় রেখে আমি ওকে করলাম। এটা কিন্তু আমি এখানে কী করলাম, আসলে আমি এখানে কাস্টমাইজ করে নিলাম যেন পরবর্তীতে গিয়ে আমার উইন্ডোজটা খুব সহজে ইনস্টল হয়, বেশি প্রশ্নও না করে, কারণ পরীক্ষার দিন গিয়ে এত প্রশ্ন করলে অনেক সময় মাথা সমস্যা হতে পারে। যারা একটু কম বুঝবেন বা সেদিন গিয়ে অনেক সময় নার্ভাস হয়ে মানে ভুল হয়ে যাইতে পারে, তাই আমি এটা প্রথমেই এত কিছু স্কিপ করে রাখলাম যেন সেদিন খুব সহজে উইন্ডোজটা দিতে পারেন। তারপর আমি কি করব, ওকে করার পর একটা ওয়ার্নিং আসে, যে এখানে আমাদের একটা ওয়ার্নিং আসছে। ওয়ার্নিং মেসেজটাতে কি লেখা আছে, অল ডাটা অন ডিভাইস, এখানে আমার পেনড্রাইভের নামটা 8 GB উইল বি ডিস্ট্রয়েড, মানে কি সব ডাটা নষ্ট হয়ে যাবে। টু কন্টিনিউ উইথ দিস অপারেশন, যদি এই অবস্থায় আপনি অপারেশনটা কন্টিনিউ করতে চান তাহলে কি করবেন, ক্লিক ওকে, টু কাট ক্লিক ক্যান্সেল, মানে কি আপনি ওকে করেন যদি আপনি চান যে হ্যাঁ সব ডাটা নষ্ট হয়ে যাক, সমস্যা নেই আমার, তাহলে ওকে করতে হবে, অথবা ক্যান্সেল করলে এই অবস্থায় ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল করলে কিন্তু আর বুটেবল হবে না। ওকে, তাহলে আমাদেরকে কি করতে হবে, ওকে করতে হবে। ওকে করলে আমাদের সব ডাটা ডিলিট হয়ে যাবে। ও আমাদের এখানে যে নিচে খেয়াল করলে দেখতে পারবেন পার্টিশন প্রথমে ডিলিট করছে, তারপর আবার পার্টিশনিং মানে পার্টিশন আবার নতুন করে বানাচ্ছে, তারপরও এক একটা টাস্ক পূরণ করবে। তারপর কপিং আইএসও ফাইল, এখন আইএসও ফাইলটাও পেনড্রাইভে কপি করবে, কপি করার পর ও বুটেবল করতে যা কিছু করতে হয় ও সব কিছু করে দিবে। ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে আমাদের এটা রেডি হলে কীভাবে বুঝতে পারবেন, কম্পিউটার একটা আওয়াজ করতে পারে হালকা, আর তাছাড়া এখানে দেখেন নিচের দিকে সবুজ জায়গাটার মধ্যে রেডি লেখা আছে। এই সময় আপনি কি করবেন, ক্লোজ দিলে দিতে পারেন বা সরাসরি আপনি পেনড্রাইভটা পিসি থেকে খুলে নিতে পারেন। আমি পেনড্রাইভটা এমনিতে পিসি থেকে খুলে নিলাম। এখন পিসিতে আরেকটা শব্দ করলো, মানে পেনড্রাইভটা ইজেক্ট হয়ে গেছে। এখন দিস পিসিতে ঢুকে দেখলাম ভেতরে কিন্তু আমার পেনড্রাইভটা নাই কেন, কারণ আমি খুলে নিয়েছি। যদি এখন পেনড্রাইভটা লাগাই তাহলে এখানে পেনড্রাইভের নামটা এই যে আমি তখন যে উইন্ডোজ লিখেছিলাম সেই উইন্ডোজ নামে এটা শো করতেছে, এবং আইকনটা কি হয়ে গেছে, উইন্ডোজের একটা আইকন ধরে নিয়েছে। এটা মাইক্রোসফটের একটা কারসাজি আর কি, তাই ওদের উইন্ডোজের আইকনটা অটোমেটিক আমাদের ড্রাইভের আইকনে ধরে নিয়েছে। এখন এখানে দেখেন 1.12 GB ফ্রি আছে, আর বাকিটা পুরোটাই উইন্ডোজ মানে উইন্ডোজের আইএসওটা এক্সট্রাক্ট অবস্থায় আছে। তাহলে আমাদের জায়গা কতটুকু লাগলো, ইউজড স্পেস ভিতরে আমরা ঢুকে দেখতে পারলাম 6.41 GB আমাদের উইন্ডোজটা মানে বুটেবল অবস্থায় আছে। এখন এই পেনড্রাইভ ব্যবহার করে আমরা যে কোনো একটা কম্পিউটার যদি বুট মেনুতে গিয়ে পেনড্রাইভ ধরায় দিয়ে ওপেন করি, এন্টার করি, তখন কি হবে, আমাদের উইন্ডোজ ইনস্টলেশনের যে ইন্টারফেসটা সেটা চলে আসবে, এবং সেটা আসার পর কীভাবে উইন্ডোজ ইনস্টল করতে হয় সেটা আমি আগামী কোনো এক ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।